যেই জামানাটা আইয়ামে জাহেলিয়া, ওই জামানার মানুষগুলো যদি মানব রচিত তন্ত্র আর মন্ত্র দিয়া এরা যদি মানুষ না হয়ে থাকে, ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত এই কোরআন ছাড়া দুনিয়ার কোন তন্ত্র মন্ত্র, দুনিয়ার কোন নেতা, দুনিয়ার কোন ব্যক্তির সিদ্ধান্তের উপরে তাদের তন্ত্র দিয়া এই মানুষ পরিবর্তন করা সম্ভব। আমার ভাইরা বাবাজিরা, সেই আইয়ামে জাহিলিয়া, যেই জামানায় রাতের অন্ধকারে চন্দ্র আকাশে আলো দিত আর সকাল বেলায় পশ্চিম আকাশে সূর্য উদয় হয়ে যাইত, সূর্য দিনের বেলায় আলো দিত, মানুষগুলোর ভিতরে মনুষ্যত্বের যে আলো, এই আলো আল্লাহর পক্ষ থেকে দেওয়া যে আলো, সেই আলোটা তাদের ভিতরে না থাকার কারণে কোনো পুরুষ যদি কোনো নারীর সাথে, বাবাজিরা খুব ভালো করে শুনেন, ছোট বাচ্চা আছে, যুবকরা আছে, খুব ভালো করে আমার দিকে লক্ষ্য করবেন, বিস্তারিত খুলে বলার সুযোগ নাই। কোনো পুরুষ কোনো নারীর সাথে মুজামিয়াত হয়েছে, মিলন হয়ে গেছে, গর্ভের ভিতরে আল্লাহ প্রদত্ত একটা সন্তান তার পেটের ভিতরে ঢুকে গেছে। মেয়েটা গর্ভবতী হওয়ার পরে ঐতিহাসিকগণ লিখেন, এই কাফের মুশরিকরা আইয়ামে জাহিলিয়ার মানুষরূপী পশুগুলো, যাদের দুই পা ছিল, মানুষের মতো করে তাদের ভিতরে দুইটা চক্ষু ছিল, তাদের ভিতরে পাও ছিল, দেখতে মানুষের মতোই লাগতো। এই মানুষগুলো ওই নারীটাকে, যে নারী গর্ভবতী হয়ে গেছে, গর্ভবতী নারীটা গর্ভবতী হওয়ার পরে তার জন্য অপেক্ষা করত 1 মাস 2 মাস পর্যন্ত। অপেক্ষা করতে 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 8 মাসের মাথায় গিয়ে ওই মানুষরূপী পশুগুলো, তৎকালীন সময়ের এই অমানুষগুলো, লম্পটগুলো নিজেদের বাসাতে একটা অনুষ্ঠান আয়োজন করত। নাউজুবিল্লাহ বলেন, আর একটু মোহাব্বতে বলেন নাউজুবিল্লাহ। একটা অনুষ্ঠানের ইন্তজাম করত, ইন্তজাম করিয়া ওই গর্ভবতী গর্ভধারিণী মা 8 মাস পর্যন্ত যে মা নিজের সন্তানটাকে গর্ভে ধারণ করলো, ওই সন্তানটাকে তারা তাদের অনুষ্ঠানে হাজির করত। ওই মাকে হাজির করার পরে, বাবাজিরা আমার, অন্ধকারের যুগের ঘটনা খুব ভালো করে শুনেন। এই জাহেলগুলো মেয়েটার শরীর থেকে সমস্ত কাপড়গুলো সরায় ফেলতো। নাউজুবিল্লাহ বলেন। নিজেরা ঢোল তবলা যা বাজানোর বাজাইতো, নেশা মদ পান করে মাতাল হইয়া ওই গর্ভধারিণী মাকে জমিনের মধ্যে শোয়াইতো। জমিনের মধ্যে শোয়াইয়া দিয়া জীবন্ত মা, এই গর্ভধারিণী জীবন্ত মায়ের পেটটাকে তারা চাকু দিয়া অথবা ছুরি দিয়া পেটটাকে ফেরে ফেলতো। নাউজুবিল্লাহ। ঐতিহাসিকগণ লিখেন, সিরাত ইবনে হিশামের মধ্যে আসছে, এই জাহেলগুলো মদ পান কইরা মাতাল অবস্থায় মায়ের পেট কাইটা বাচ্চাটারে বের করত। নারী জাতির কোনো অধিকার ছিল না। আইয়ামে জাহিলিয়াতে মানুষ নিজের অধিকার নিয়ে
জমিনের উপরে একজন মানুষ বেঁচে থাকার অধিকার নিয়ে বেঁচে থাকার মতো সুযোগ ছিল না। নারীটা ছটফট করতে করতে এই গর্ভধারিণী মাটা জমিনের মধ্যে কাতরাইতে কাতরাইতে ছটফট করতে করতে মারা যায়। নিজেরা ঢোল তবলা বাজায়া আনন্দ উল্লাস কইরা মদ পান কইরা এই অনুষ্ঠানের আয়োজন কইরা একজন নারীকে বেইজ্জত করার জন্য এত ব্যবস্থাপনা কইরা যেই জামানায় মানুষ আনন্দ উপভোগ করে, ঐতিহাসিকগণ বলেন না না, এই জামানার অবয়ব আর আকৃতিতে দুই পায়ের জানোয়ার গুলোকে মানুষ বলা যায় না, এগুলোকে মানুষ উপাধি দেওয়া যায় না, বরং এরা চতুষ্পদ জানোয়ারের চাইতেও নিকৃষ্ট। ঠিক না বে ঠিক জোরে কোন আমার ভাইরা বাবাজিরা। এটা তো একটা অতীত যুগের ঘটনা বললাম। যাদের চোখ খোলা আছে, যাদের চোখ খোলা, আপনারা জবান দিয়া লিল্লাহিয়াতের সাথে বলবেন একটু আওয়াজ দিয়া, ওই জামানাটা আল্লাহর পয়গম্বরের উপরে তো কোনো আল্লাহর পক্ষ থেকে আলো এখনো আসে নাই, মানুষ বানানোর আলো আসে নাই। কারণ কি, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আপনার আল্লাহ যখন উপরে উঠায় নিলেন, যখন আল্লাহ ঈসা পয়গম্বরকে উঠায় নিলেন, পয়গম্বর ঈসার পরের থেকে নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ নবুয়ত পাওয়ার আগ পর্যন্ত 570 বছর, মতান্তরে 571 বছর সময় অতিবাহিত হয়ে গেছে। লম্বা সময়টার ভিতরে নিজেরা নিজেদের মন গড়া তন্ত্র মন্ত্র যা কিছু আছে এগুলো দিয়া সমাজ পরিচালনা কইরা তাদের অবস্থা এই পর্যায়ে আইসা দাঁড়াইছে। একটা মানুষ বেঁচে থাকার জন্য আল্লাহর পক্ষ থেকে মানবিক যতটুকুন অধিকার দেওয়া, এতটুকুন অধিকারও একজন মানুষের ছিল না। এটা ওই জামানা। আমি বলছিলাম বাবা, যাদের চোখ খোলা আছে আপনারা বলেন, জাহিলিয়াতে কোরআন ছিল না, মানুষ মারছে। জাহিলিয়াতের সময় মানুষগুলো আকৃতিতে মানুষ থাকলেও তারা অরিজিনাল মানুষ ছিল না, এই জন্য তারা মানুষ মারছে, এই জন্য তারা ধর্ষণ করছে, এই জন্য তারা নারীদের উপরে নির্যাতন করছে, এই জন্য রাতের অন্ধকারে আপনার আমার কলিজার টুকরা মেয়ে সন্তানগুলোকে ঘর থেকে টেনে বের করে কুকুরের মতো আচরণ কইরা তারা কামড়ায়া কামড়ায়া খাইতেছে। এটা তো আইয়ামে জাহিলিয়াতের সময়ের ঘটনা। ওই চোখ দিয়া না দেখা বর্তমানে যে চোখ আপনারে আল্লাহ দিছে, ওই চোখ দিয়া দেখা একটু বলেন তো দেখি, আমরা কি আইয়ামে জাহিলিয়াতের চাইতে ভালো আছি? জবান খুলে কথা বলবেন, আমরা কি তাদের চাইতে ভালো? ওই জামানায় কোরআন ছিল না, তারা মানুষ মারছে, কোনো আপত্তি নাই। ওই জামানায় মুহাম্মদুর রাসূলুল্লাহ নবী হয় নাই, ওরা মানুষ মারছে, না যাই না মারছে, এটা কোনো আপত্তি নাই। কিন্তু এই জামানায় তুমি যে নারী ধর্ষণ করো, এই জামানায় তোমার নিজের সন্তানকে যে হিন্দু খ্রিস্টান ইস্কনরা যে টেনে হিস্টে বের করে নিয়া তোমার সন্তানরে বেইজ্জতি করতেছে, নির্যাতন করতেছে, এই জামানার মানুষগুলো কি মানুষ বলা যায়? কথা কন, মানুষ বলা যায় না? না, আকৃতিতে মানুষ হইলেও এরা মানুষ না। যেই জামানায় মানুষ কোরআন জানে নাই, যেই জামানায় কোরআন নাজিল হয় নাই, ওই জামানায় মানুষ মানুষ পিটায় মারছে, কোনো আপত্তি নাই, অজুহাত নাই। কারণ মানুষ মারলে কি ক্ষতি এটাই তো সে জানে না। কথা কন না কেন? হ্যাঁ, কিন্তু যেই জামানায় তোমার আল্লাহ কোরআন দিয়ে দিছে,
যেই জামানায় তোমার ভিতরে কোরআনের আলো, মানুষ হওয়ার যোগ্যতা, যেই জামানায় আল্লাহ তোমার কাছে তোমার পয়গম্বরের কাছে পাঠায়া দিছে, ওই জামানায় আয়েশা জীবন্ত মানুষে পাথর দিয়া রাস্তার মধ্যে ফালায়া ঢেলায়া মারে, কুকুরের মতো শৃগালের মতো রাস্তার মধ্যে ফালায়া মারে। এই জামানার ওই দুই পায়ের জানোয়ার রেখে মানুষ বলা যায়। কথা কন না কেন? ভয় পাইতেছেন আপনারা? রাগ করতেছেন? বাস্তবতা এটা সমাজে। তাহলে কি করব? আপনার আমার মাথায় এই মুহূর্তে যে চিন্তাটা, হুবহু আল্লাহর পয়গম্বর আকায়ে নামদার তাজদার মদিনা সরকার দু আলম তখনও নবী হন নাই, বয়স কেবল মাত্র 17 বছর। কয় বছর? 17 বছর বয়স মাত্র। যুবকেরা আমার দিকে একটু থাকো বাবা, এখনো যারা রাস্তায় দাঁড়িয়ে আছেন দয়া করে অল্প সময় ভিতরে বসেন। ইনশাআল্লাহ আল্লাহ পাক যদি তৌফিক দান করে কোরআনের কিছু সহি কথা আপনাদেরকে উপহার দিয়ে যায়। প্যারা হাজিরিন আমার, পয়গম্বরের বয়স মাত্র কেবল 17। পয়গম্বর এখনো হন নাই, নবী এখনো হন নাই, রিসালাত এখনো পান নাই, নবুয়ত এখনো নবীকে দেওয়া হয় নাই। 17 বছর বয়সে সমাজের অবস্থাটা চোখের সামনে বাইসা উঠছে। আহারে, একটা মানুষ বেঁচে থাকার অধিকার নাই। আহারে, একটা মা তার ইজ্জত নিয়ে দুনিয়ায় বেঁচে থাকার অধিকার নাই। আহারে, এই দুনিয়ার মাজলুম মানুষগুলো, দুনিয়ার সাধারণ মানুষগুলোর উপরে ক্ষমতাশীলদের পেশি শক্তি আর ক্ষমতাশীলদের নির্যাতন, জবানে কথা বলার মতো কোনো সাহস নাই। গরিব হইছে তো বিপদ। কথা কোন আছে না নাই? কথা কন। একটা সময় গেছে আমরা দেখছি মৌলবী হইছে তাইলে তোমার বিপদ, মাথার টুপি দিছে এটা বড় বিপদ, দাড়ি রাখছে এটা বড় জঙ্গি। কথা কয় না? হ্যাঁ, মসজিদে ইমামতি করে জুমার নামাজ পড়াবে, হাইরে টেনশন, না জানি কোন চিঠি দেয়। কথা কয় না? আছে না নাই? ওই সময়টা অন্তত 30 বছর আগে গেছে নাকি? কথা কয় না? হ্যাঁ, বুঝে শুনলে কইেন 30 বছর আগে গেছে এই সময়। হ্যাঁ হ্যাঁ, ভালো করে বুঝেন, ওয়াজ বুঝেন। আকলের ইশারা, ব্যাকলের ধাক্কা। কথা কয় না? হ্যাঁ, বুঝে লইয়েন। ইমামতি করে তাইলে খুব বিপদ। হুজুর মুখের মধ্যে লাগাম লাগায় শুনুন, যে আন্দাজে মসজিদে বয়ান টয়ান করেন না, যে আসমানের উপরে থাকবেন আর জমিনের নিচে থাকবেন। মাঝখানের গুলো আমরা দেখার জন্য যথেষ্ট, আপনি করে লাগতো না। কথা কয় না? মসজিদের মধ্যে ইমাম সাহেব যদি খালি একটু কইতো আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করা লাগবে, তাইলে কইতো হুজুর মনে হয় এটা কোনো জঙ্গি মঙ্গি হইতারে। কথা কয় না? হ্যাঁ, খালি কইলেই বিপদ। ও মিয়া, মুহাম্মদুর রাসূলুল্লাহ বয়স মাত্র 17। চোখের সামনে যখন মানুষের খুন, চোখের সামনে যখন মানুষের রক্ত, চোখের সামনে যখন মানুষকে জীবন্ত পুঁতে ফেলা হয়, চোখের সামনে যখন মানুষের বাঁচার অধিকার নাই, আল্লাহর পয়গম্বরের সামনে এক কাফের মুশরিকদের নেতা, তার সামনে আইসা এক গরিব মানুষ, বেদুইন এক গরিব মানুষ, ওই এলাকার এক ব্যবসায়ী, আল্লাহর পয়গম্বর তখনও নবুয়ত পান নাই, যুবক মানুষ, সামনে আইসা দেখতেছে এক কাফের কওমের লিডারদের কাছে আইসা এক ব্যবসায়ী বিচার দিতেছে। কয় আমার একটা বিচার আছে আপনার কাছে। কয় কি বিচার? কই যে অমুক ধনী মানুষটা। কয় হ্যাঁ চিনি। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ তাকায়া দেখতেছে। সুবহানাল্লাহ কোন, একটু মহব্বতে বলেন আল্লাহু আকবার। জবান খুলেন না, আর জোরে কোন আল্লাহু আকবার। আর একটু মহব্বতে বলা যাবে কি আল্লাহু আকবার? টেনশন করেন না, আল্লাহর গোলামরা ছুটে আইতেছে ইনশাআল্লাহ। আরো আসবে, আরো আসবে। আলহামদুলিল্লাহ কোন। আপনারা আছেন আমার সাথে? দেখি তো একটু আল্লাহু আকবার। তাকবীর হয় না, আওয়াজ দিয়া বুঝান আশেপাশে যে আমরা আইছি। জোরে মাশাআল্লাহ, নারে তাকবীর।
ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দের ওই চেলা চামুন্ডা গুলা। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দের ওই চেলা চামুন্ডা গুলা। চলবে নি? চলবে? এই আওয়াজ দিয়ে চলতো না, যুবক দরকার। এই যুবকরা ছুটে আসো, ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম করে গোবিন্দের ওই চেলা চামুন্ডা গুলা। ওলিদের এই ভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা, ওলিদের এই ভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম করে গোবিন্দের ওই চেলা চামুন্ডা গুলা। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম করে গোবিন্দের ওই চেলা চামুন্ডা গুলা। শাহজালালের স্বপ্ন ছিল আল কোরআনের গর্বে আলো। শাহজালালের কি স্বপ্ন ছিল? কথা কয় না, কি স্বপ্ন ছিল? আল কোরআনের আলো দিয়া দেশ গর্বে। আপনারাও চান কি চান না? কে কে চান দেখি তো? আল্লাহু আকবার। আর একটু মহব্বতে আল্লাহু আকবার। মুসলমান, আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ ইনশাআল্লাহ বলেন। আর একটু মহব্বতে বলেন ইনশাআল্লাহ। শাহজালালের স্বপ্ন ছিল আল কোরআনের গর্বে আলম, সেই আলো ছড়িয়ে দিতে বিপ্লবেরই মশাল জ্বালা। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম করে গোবিন্দের ওই চেলা চামুন্ডা গুলা। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম করে গোবিন্দের ওই চেলা চামুন্ডা গুলা। ওলিদের এই ভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা, ওলিদের এই ভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম করে গোবিন্দের ওই চেলা চামুন্ডা গুলা। শাহজালালের বিদ্যাপীঠে ক্ষুধাদ্রোহী বাঁধছে ভিটে, শাহজালালের বিদ্যাপীঠে ক্ষুধাদ্রোহী বাঁধছে ভিটে। তাকবীরের ধ্বনি দিয়ে বদের ভিটে আগুন জ্বালা। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দের ওই চেলা চামুন্ডা গুলা। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দের ওই চেলা চামুন্ডা গুলা। ওলিদের এই ভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা, ওলিদের এই ভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দের ওই চেলা চামুন্ডা গুলা। শাহজালালের পাগভূমিতে আসে যারা ভাগ বসাতে, শাহজালালের পাগভূমিতে আসে যারা ভাগ বসাতে। রুশ ভারতের দালালোরা, ঠিক না বে ঠিক জোরে কর, রুশ ভারতের দালালোরা পড়া বদের জুতার মালা। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম করে গোবিন্দের ওই চেলা চামুন্ডা গুলা। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম করে গোবিন্দের ওই চেলা চামুন্ডা গুলা। ওলিদের এই ভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা, ওলিদের এই ভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম করে গোবিন্দের ওই চেলা চামুন্ডা গুলা। ঠিক না বে ঠিক? আরেকটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আছেন আপনারা আমার সাথে? আল্লাহর পয়গম্বর এখনো নবুয়ত পায় নাই। যুবক মানুষ, কিন্তু মাথার মধ্যে চিন্তা, হাই রে, একটা যুবতী মানুষ, একটা মহিলা মানুষ তার বেঁচে থাকার মতো অধিকার নাই। জীবন্ত যেই জমিনের উপরে মাদেরকে জীবন্ত পুঁতে ফেলা হয়, পাওনাদারের টাকা ক্ষমতা আছে এই জন্য পাওনাদারের টাকা দেওয়া হয় না। আপনারা দেখছেন কি দেখেন নাই? কথা কোন দেখছেন কি দেখেন নাই? দোকানে বাকি খাইতেছে, কয় আমার একটা বংশং সিগারেট দে এক প্যাকেট, তো টেহা দিছে, কথা কয় না, টেহা দিছে, তো বংশং সিগারেট এক প্যাকেট লইয়া এখন যখন কইছে টেহা দেন, কয় চিনোস আমারে? হ্যাঁ, আমার কত এলাকাটা উড়ে আর বসে, হ্যাঁ, দোকান করার ইচ্ছা আছে তোর? কথা কয় না, আছে না নাই? অথচ খোঁজ নিয়ে দেখেন গা এলাকার সভাপতি বহুত দয়া করে তার একটা সদস্য পদ ভিক্ষা দিছে। কথা হয় না? হ্যাঁ,
একটা সদস্য পদ ভিক্ষা দিছে, কিন্তু ওই পদ লয়া ডানলপ টায়ার বাবারে বাবা মুই কি হুনুরে এলাকার সব দোকানে পাটে, রাস্তাঘাটে চায়ের দোকানে হেয়ার কদমের জ্বালায় আর সাফার জ্বালায় থাউন যায় না। কথা কয় না, আছে না নাই? হ্যাঁ বুঝতে লয়েন, এত ভেঙ্গে ছুটে বুঝতে পারতাম না। হাই রে অবস্থা, কিন্তু এখনো নাকের পেটাই ফুরে হাঁটছে না। হ্যাঁ মুরব্বীর সামনে যে লম্বা লম্বা গল্প করে ওর মায়ের ওইটা দেখছে, কথা কয় না। হ্যাঁ ওর বাপের ল্যাংটা দেখছে, কিন্তু মুরব্বীর সামনে লম্বা লম্বা গল্প করে। কারণ কি? ওই যে ওয়ার্ডের একটা পদ সভাপতি ওরে ভিক্ষা দিছে, আছে না নাই? হ্যাঁ মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ নবুয়ত পাই নাই, 17 বছর বয়স, সমাজের দিকে তাকায় দেখে হায় হায় সমাজের মানুষগুলো মানুষের মতো বেঁচে থাকতে পারে না, নারীগুলোকে জীবন্ত পুঁতে ফেলা হচ্ছে। কি করা যায়? সমাজটাকে কেমনে ঠিক করা যায়, কেমনে সুন্দর করা যায়, কিভাবে করলে পরে সুন্দর হবে? না না, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ নিজের মন গড়া কোনো মন্ত্র তন্ত্র দিয়া সমাজকে সুন্দর করবে না। উনি অপেক্ষা করতে লাগলেন, অপেক্ষা করতেছেন। চোখের সামনে কাফের কওমের লিডারের ব্যাপারে বিচার, এলাকার ব্যবসায়ী কাফের কওমের এক লিডারকে ডাক দেয়া বলে, ওগো মুরব্বী শুনেন, আপনার এলাকার অমুক ব্যক্তির সাথে আমার বাকি লেনদেন হয়েছে। কি লেনদেন? কথা কয় না, কি লেনদেন? বাকি লেনদেন হয়েছে, কিন্তু টাকা চাইতে গেলে টাকা দেয় না। ক্ষমতার বলে আমাকে বিভিন্ন রকমের কথা বলে, নানান অজুহাত দেয়। গোটা এলাকাতে ঘটনা ছড়ায় গেল, মানুষ দোকানে পাটে গল্প করে, অমুকের ছেলে অমুক, অমুকের গরিব মানুষের কাছে এরকম করে টাকা নিছে। কিন্তু কাফের কওমের লিডার যারা, এরা তার সাফাই গায়। এরা কি গায়? কথা গায় না, কি গায়? আমরাও দেখছি কোনো কারোর বিরুদ্ধে যদি কথা বলা হয়েছে, কয় আপনি চিনেন তারে, হের বাপদার 14 গোষ্ঠী সহ ধনী, আগের তো নেই, জন্মের আগের তো নেই। কয় বেটা তুই আমারে চিনাবি কি? ওর বাপে না আমার দাদার বাড়ি বছর বন্ধ কাম করতো। কথা কয় না? নির্বাচন কইরা বিনা ভোটে পাশ কইরা আর প্রতিদ্বন্দ্বিতা ছাড়া, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচন কইরা অটো পাশ কইরা চেয়ারম্যান হইছে। আর আজকে লম্বা লম্বা গল্প করো, বাপ দাদা 14 গোষ্ঠী ধনী আছিল, ফকিরের বাচ্চা ফকির কুলানো। কথা কয় না? হ্যাঁ 5ই আগস্টের রাত্রে যখন পলাইছে, পরের দিন খবর পাওয়া গেছে কত দোকানে কত বাকি। কথা কয় না? হ্যাঁ কত মানুষের জমির লাইন ঠেলছে, আর কত মানুষের জায়গায় চাক্কু ডেল মেরা ভাগা নিছে। এটার খবর 5ই আগস্টের পরে পাওয়া গেছে, আগে কোন যায় নাই। কারণ হলো জবানের মধ্যে লাগাম লাগানো। কথা কয় না? আইয়ামে জাহিলিয়াত তো ওই জামানার নাম, যেই জামানায় মানুষ নিজের অধিকারের কথা বলতে পারে না। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ চিন্তায় পড়ে গেলেন, এই জামানাটারে কেমনে ঠিক করন যায়, এই জামানার মানুষগুলোরে কেমনে ঠিক করা যায়। ওই বিচার শুই না কাফের কওমের মধ্যেও কিছু ভালো ভালো মানুষ ছিল, এই মানুষগুলোকে ডাক দিয়া মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ এদেরকে ডাক দিয়া কয়, চাচা আপনাদের কাছে একটা আবদার, মানুষের অধিকার প্রতিষ্ঠা করার জন্য এই যে সমাজের নিরীহ মানুষগুলো, মজলুম মানুষগুলো, এই মানুষগুলোকে যে মানুষ নির্যাতন আর নিপীড়ন নির্যাতন করতেছে, এই মানুষগুলোর পাশে দাঁড়ানো এটা আমাদের জন্য মানবিক অধিকার। নবী হইছে? এখনো নবী হয় নাই, 17 বছর বয়স, কিন্তু সমাজ সংস্কারের চিন্তা মাথায় চলে আসছে। পরামর্শ বসলো, পরামর্শ। একজন হইলেন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আপনার আমার নবী, আকায়ে নামদার, তাজদার মদিনা, সরকারে দু আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনো নবী হয় নাই। মিটিং এর মধ্যে বসছেন, সাথে কাফের কওমের নেতৃস্থানীয় অনেকেই বসছেন যারা ভালো মেজাজের। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ডাক দিয়া কয়, চাচারা শুনেন,
সমাজের অধিকার, মানুষের বেঁচে থাকার অধিকার, আর মানুষের ন্যায্য পাওনা, এটা মানুষের দৈনন্দিন জীবনের মানবিক অধিকার। এই অধিকার আদায় করার জন্য আমরা ঐক্যবদ্ধ একটা প্ল্যাটফর্ম তৈরি করব। এই প্ল্যাটফর্মের মধ্যে যারা থাকবে, আমাদের সংগঠনের ভিতরে যারা থাকবে, এদের কাজই হবে এলাকার কোনো মানুষকে যদি জুলুম করা হয়, এলাকার কোনো মানুষের উপরে নির্যাতন করা হয়, আমরা ওই নির্যাতিত মানুষের পাশে যায় দাঁড়াবো, তার হক আর অধিকার আদায় করে দিব। সুবহানাল্লাহ। শুরু হয়ে গেল একটা সংগঠন। সেই সংগঠন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ প্রতিষ্ঠিত করলেন। তখন বয়স মাত্র 17। নাম দিলেন হিলফুল ফুজুল। আলহামদুলিল্লাহ বলেন। চলতে থাকলো সংগঠনের কাজ। লম্বা আলোচনা ভাই, সেদিকে যাওয়ার সুযোগ আমার নাই। পয়গম্বর করতে করতে আল্লাহর পয়গম্বরের বয়স 25 বছর হয়ে গেল। বিবাহ শাদীও করলেন। এখানেও লম্বা আলোচনা রয়ে গেছে। হযরতে খাদিজার সঙ্গে মুহাম্মদুর রাসূলুল্লাহর বিবাহ হয়ে গেল নবী হওয়ার আগে। বিবাহ হওয়ার পরে খাদিজা তার নিজের ধন সম্পদ, রূপ যৌবন যা ছিল আল্লাহর নবীর কদমের মধ্যে সুপর্দ করে দিল। নিজের ব্যবসার যত সম্পদ ছিল সব সুপর্দ করে দিল। বিবাহের লম্বা ঘটনা আলোচনা আমার মাকসাদ না, এজন্য সেদিকে যাব না। সংসার জীবন শুরু হয়ে গেল। সুবহানাল্লাহ কোন সংসার জীবন, পয়গম্বর আমার সংসার জীবন অতিবাহিত করেন। চলতে 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 পয়গম্বর আমার 1 2 3 করতে করতে বয়স হয়ে গেল 35। কত বছর? 35 বছর বয়স পয়গম্বর আমার হয়ে গেল। নবুয়তের বাকি কয় বছর? 40 বছর বয়স। নবুয়তের বয়স 40 বছর, রাসূলের বয়স 35 বছর হইছে মাত্র। 35 বছর বয়সে আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম তখনও চিন্তায় চিন্তিত। সমাজ এখনো ঠিক হয় নাই। সমাজ কি হয় নাই? ঠিক হয় নাই। 17 থেকে নিয়ে 35 পর্যন্ত টানা সমাজের চিন্তা চেতনা, সমাজের মানুষগুলোকে পাল্টানো, সমাজের মানুষগুলোর সংস্কৃতিকে পরিবর্তন করা, সমাজের মানুষগুলোকে আসলি মানুষ বানানো, এই চিন্তায় মুহাম্মদুর রাসূলুল্লাহ 35 বছর পর্যন্ত অপেক্ষা করেছেন। না, যেই মানুষ মদ খাইতো এখনো মদ খায়, যে মানুষ জেনা করত এখনো জেনা করে, যেই মানুষ আপনার রাতের অন্ধকারে আপনার মানুষের সম্পদ লুণ্ঠন করত এখনো লুণ্ঠন করে, যে মানুষগুলো অমানুষ ছিল অমানুষই রয়ে গেছে, এই মানুষগুলো এখনো পরিবর্তন হলো না। চিন্তিত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, আমরাও একটু পিছনে যেতে চাই। আমরাও একটু পিছনে যেতে চাই। স্বাধীনতার এই পর্যন্ত, স্বাধীনতার থেকে এ পর্যন্ত আমরা দেখেছি, আমাদের বাপ চাচারা দেখেছে। রাজনৈতিক দলের নাম বলার দরকার নাই। 1 2 3 করতে করতে মোটামুটি সব দেখা শেষ। কথা কন না কেন? হ্যাঁ, মোটামুটি সব দেখা শেষ। মুহাম্মদুর রাসূলুল্লাহ পিছনের দিকে তাকায় দেখলেন, হায় হায় 35টা বছর সময় কাটাইলাম এই সমাজকে ঠিক করতে, কিন্তু কিছুই করতে পারলাম না। 35 বছর আগে যেটা মদ খাইতো এখনো মদই খায়। কথা কয় না। কিন্তু নিজের মন গড়া সিদ্ধান্তে তো সমাজ ঠিক করা যায় না। নিজের মন গড়া সিদ্ধান্তে কথা বলেন। কারণ কাফের মুশরিকরা আবু জাহেল, উতবা, সাইবা তাদের মন গড়া সিদ্ধান্ত নিয়ে তারা সমাজ ঠিক করার জন্য যে মিশন চালাইছে, এতে সমাজ ঠিক হয় নাই, বরং সমাজের মানুষ অমানুষ হইছে। কথা কয় না। সমাজের মানুষ মদারু হইছে, সমাজের মানুষ জুয়াচুর হইছে, সমাজের মানুষ রাতের অন্ধকারে মানুষের সম্পদ লুণ্ঠন করা শিখেছে। কাজেই এই মন্ত্রতন্ত্র দিয়া সমাজ ঠিক করা যায় না। মানুষকে মানুষ বানানো যাবে না, অমানুষকে মানুষ বানানো যাবে না। কি করা যায়, কি করা যায়, কি করা যায়, চিন্তায় অস্থির। কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ। মাশাআল্লাহ, মনে আছে কথা। আমি ইসলামের একেবারে প্রথম ইতিহাসটা আপনাদের সামনে তুলে ধরতেছি। যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমার সাথে মুনাসাবাত রেখে আমি আমার আলোচনা সামনের দিকে এগুচ্ছি। কোনো ব্যক্তিগত কথা না আমার, এটা সিরাতে ইবনে হিশাম পড়বেন এবং ইতিহাসের কিতাব পড়বেন, চোখের সামনে আয়নার মতো ঝলঝল করে দেখবেন।
ইনশাআল্লাহ। বানাওটি কোনো কথা এখানে নেই। 35 বছর চিন্তা করার পরে এবার যখন পিছন দিকে ব্যাক করে দেখে 35 বছর গুল্লায়। কত বছর? 35 বছর। এখন রসুলের মনটা খুব ভারাক্রান্ত। মনটা কি? ভারাক্রান্ত। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ রাতের অন্ধকারে ঘুম নাই। মা খাদিজা চিন্তায় পেরেশান হয়ে গেলেন। হাই হাই, হইল কি আমার? মুহাম্মদ আমিন তো এমন ছিল না। মুহাম্মদ আমিন তো এমন ছিল না। মুহাম্মদ আমিন তো তার অন্তরটা ভালোবাসায় ভরপুর ছিল। আমি একজন বৃদ্ধা, একজন আপনার 40 বছরের বৃদ্ধা। এই 40 বছরের বৃদ্ধা, এখন আমার বয়স 50 হয়ে গেছে, 50 আপ, 50 আপ। না জানি হয়তোবা মুহাম্মাদের মন জয় করতে পারতেছি না। চিন্তা কোন দিকে? মেয়ে মানুষ তো, তার মানসিক মাইন্ড সেটআপটা এমন হয়ে গেল যে না জানি হয়তোবা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আমার উপরে খুশি না নাখুশ, কারণ আমি বৃদ্ধা আর সে হলো যুবক। হয়তোবা তাকে তার মনোরঞ্জন করতে পারতেছি না, এই জন্য মুহাম্মদ চিন্তিত, মন মরা, মন খারাপ থাকে। মাঝে মাঝে আকাশের দিকে তাকায়া থাকে, খালি আকাশের দিকে তাকায়া থাকে, কি যেন দেখে আর মনে মনে কি যেন ভাবে। কি হয়ে গেল মুহাম্মদের? আমার ভাইরা বাবাজিরা, হঠাৎ করে একদিন মা খাদিজা আপনার আমার পয়গম্বর আকায়ে নামদার তাজদার মদিনা সরকার দু আলম 35 বছরের যুবক মানুষ ডাক দিয়া কয়, ও আবুল কাসেম। এই পর্দার আড়ালের মায়েরা খুব ভালো করে শুনেন। এই জগতের নারী অধিকার নামে যত সংস্থা আপনাদের সামনে এসেছে, এগুলো জাগতিক মানব রচিত আইন প্রণয়ন করে আপনাদেরকে নারীর অধিকার দিতে চায়। এগুলো আল্লাহর বিধানের অধিকার না। এরা আপনাদেরকে অধিকারের নামে আপনাদেরকে ঘর থেকে বের করে বেপর্দা করতে চায়। এরা আপনাদেরকে অধিকারের নামে রাস্তায় দাঁড়ায় মাটি কাটা শিখাইতে চায়। কথা কোন ঠিক না বেঠিক? এরা অধিকারের নামে আপনাদেরকে অর্ধ উলঙ্গ আর বিবস্ত্র করে রাস্তায় নামাইতে চায়। খাদিজা নিজের স্বামীর সাথে কেমন আচরণ করলেন, নামটা ধইরা ডাক দেয় নাই। কিন্তু বর্তমান জামানায় আমাদের ঘরে মেয়েরা নিজের স্বামীর নাম ধইরা ডাকতে স্বাচ্ছন্দ্য বোধ করে। কথা কয় না? হ্যাঁ, এই পর্দার আড়ালে মেয়েরা ভালো করে শোনো। স্বামীর নাম ধরে ডাকা এটা বেয়াদবি না, কিন্তু মনে রাখবা, মনে রাখবা তোমার স্বামী তোমার কতটুকুন সম্মানের পাত্র তোমার জবানের ভাষা দিয়েই বোঝা যায়। কথা কয় না? খাদিজা ইচ্ছা করলে ডাক দিতে পারতেন মুহাম্মদ আমিন। খাদিজাটা ইচ্ছা করলে ডাক দিতে পারতেন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। খাদিজা ইচ্ছা করলে ডাক দিতে পারতেন ওগো আলামিন, কিন্তু তা ডাকলেন না। খাদিজা ডাক দিলেন নিজের সন্তানের নাম ধইরা, ডাক দিলেন ও আবুল কাসেম। আপনার কাছে জানতে চাই, আমার বয়স এখন 50 ঊর্ধ্ব হয়ে গেছে, না জানি হয়তোবা আমি আপনার মনোরঞ্জন করতে পারি নাই গো প্রাণের স্বামী। আপনি কেন এমন করে আকাশের দিকে মনমরা হয়ে তাকায় থাকে? ও প্রাণের স্বামী, না জানি আপনার মনে কোনো কষ্ট দিয়ে ফেলেছি, আপনি আমারে মাফ করে দেন প্রাণের স্বামী। একটু বলবেন নি ও আবুল কাসেম, আপনি কি একটু বলবেন কেন আপনি এমন করে চিন্তায় বেভোর থাকেন? কেন আপনার খানার টাইম ঠিক নাই? ও আবুল কাসেম, কেন আপনি রাতের অন্ধকারে এমন হইয়া মন মরা হইয়া জার জার হইয়া কাঁদেন? কি হয়েছে আপনার? ডাক দিয়ে বলে, আল্লাহর পয়গম্বর নবুয়ত পাই নাই, 35 বছরের যুবক মানুষ ডাক দিয়ে কয়, প্রাণের স্ত্রী, আমি অন্য কোনো কারণে এমন করে থাকি না, তোমার উপরে আমি না খুশ না। খাদিজা ডাক দেয়া কয়, স্বামী গো, আমি আপনার পরীক্ষা করতে বাকি রাখি নাই।
একজন মানুষকে চেনার জন্য তিনটা জিনিস লাগে। ও প্রাণের স্বামী, আমি আপনাকে তিনটা জিনিস দিয়া পরীক্ষা করছি। কয় জিনিস? একটা এলেম নিয়ে যান, কয় জিনিস? নেতা নির্বাচন করবেন কয় জিনিস দিয়া? কথা কয় না। নেতার চরিত্র দেখলে নেতার চরিত্র মাপার জন্য উনি বালা না ফুলের মতো পবিত্র, মুখ দিয়া যেটা কোন এটা একটু মিলানোর দরকার আছে না? না কথা কয়। কেমনে মাপবেন? কেমনে? তিন জিনিস দিয়া মাপবেন। তিন জিনিস। এক নাম্বার হলো নারী দিয়া। কি দিয়া? নারীর লগে সম্পর্কটা কেমন? নারী বলতে ঘরে যেটা লয়ে গেছে কবুল কইয়া হেডা না, কিন্তু কথা কই না। হ্যাঁ, যেটারে কবুল কইয়া ঘরে নিছে হেডা না। কবুল কওয়া ছাড়া হোটেলে ইত্যাদি ইত্যাদি হেন তেন ফলনা তেজকা, কথা কই না। আছে না নাই? খাদিজা ডাক দেয়া কয়, ও আবুল কাসেম, আমি আপনাকে পরীক্ষা করতে বাকি রাখি নাই। আমি আপনাকে বিয়ের আগেই পরীক্ষা করেছি আপনি যে কেমন। আপনি যখন আমার ব্যবসার ম্যানেজার ছিলেন তখনই আমি দেখেছি আমার বান্ধবী নাফিসাকে বলেছি, নাফিসারি, আমি এতদিন পর্যন্ত এই ছেলেটাকে আমার ব্যবসার ম্যানেজার বানায় রাখলাম 2 বছর। 2 বছর পর্যন্ত মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আলামিন আমার ব্যবসার ম্যানেজার, কিন্তু আমার কি বয়স হয়ে গেছে রে নাফিসা, আমি কি বুড়া হয়ে গেলাম। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ একদিনও আমার চেহারার দিকে তাকায়া একটু দেখলো না। কে? আপনার আমার নবী। খাদিজা ডাক দেয়া কয়, স্বামী, ও আবুল কাসেম, আপনাকে নারী দিয়া পরীক্ষা করেছি। আমার ব্যবসার ম্যানেজার থাকা অবস্থায় রুম পারস্যের কত সুন্দরী সুন্দরী নারী আমার বান্ধবীদেরকে আমি আমন্ত্রণ করে আমার ঘরে আনছি, কিন্তু আপনি একবারের জন্যও তাদের চেহারার দিকে তাকান নাই। কাজে আপনারে চিনতে আমার বাকি নাই। আমি আপনারে পরীক্ষা করেছি টাকা দিয়া। কি দিয়া? বর্তমান জামানার আমগণ নেতা করে নারী দিয়ে পরীক্ষা করলে খুব টিকবো, কারণ অতীতে দেখছি টিকছে। কত ফিউ কত জায়গায় গেছে, কথা কয় না। আছে না নাই? এরপরে খালি দেখি ছবি আর ছবি আহে ভাইরাল ফেসবুক, কথা কয় না। আছে না নাই? হ্যাঁ মুহতারাম হাজিরিন, খাদিজা ডাক দেয়া কয়, প্রাণের স্বামী, 2 নম্বরে পরীক্ষা করেছি টাকা দিয়া। টাকার প্রতি আপনার কোনো লোভ নাই, বিন্দু পরিমাণ লোভ আপনার ভিতরে ছিল না। আপনি যখন আমার ব্যবসার ম্যানেজার ছিলেন, আপনি যেইভাবে হিসাব দিছেন এমন হিসাব জীবনেও কেউ আমারে দেয় না। আল্লাহু আকবার। মুহাম্মদুর রাসূলুল্লাহর চরিত্র। হ্যাঁ, 3 নম্বরে পরীক্ষা করেছি ক্ষমতা দিয়া। আমি যে বংশের, আমার বংশের চাইতে ক্ষমতাশীল বংশ আর নাই। আমি আমার চাচাতো ভাইদের সাথে, আমি আমার চাচাদের সাথে কথা বলেছি, কিন্তু আপনি অস্বীকার করেছেন ক্ষমতা নিবেন না। কোনো ক্ষমতা আপনার দরকার নাই। কিন্তু আমাদের বাংলাদেশে ক্ষমতার জন্য কত লবিং, কত গ্রুপিং আছে না নাই? কথা কয় না। আছে না নাই? হ্যাঁ, এই জন্য মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, ও আবুল কাসেম, আমি আপনাকে পরীক্ষা করেছি ক্ষমতা দিয়া। নারীর লোভ আপনার নাই, টাকার লোভ আপনার নাই, আপনার ক্ষমতার লোভ নাই। 3 জিনিস আপনার ভিতরে নাই। আমি খাদিজা সাক্ষ্য দিলাম, আপনার চাইতে নিট এন্ড ক্লিন কোন মানুষ দুনিয়াতে নাই। আল্লাহু আকবার। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, ও আবুল কাসেম, আপনাকে পরীক্ষা করা শেষ। তাহলে আপনার মনটা খারাপ কেন আপনি একটু বলবেননি? মনে আসেনি ঘটনা? ও আবুল কাসেম, বলুন আপনার কি হয়েছে? নারীর লোভ নাই, টাকার লোভ নাই, ক্ষমতার লোভ নাই, চিন্তা করেন কি? মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ধা ধা করে চোখের পানি ছেড়ে দিছে। কান্দার ডাক দেয়া কয়, খাদিজা, না না, এগুলো কিছু না। ও আল্লাহর গোলামেরা, একটু আমার দিকে থাকেন, আমি আমার মূল আলোচনায় চলে যাইতেছি এখন।